এই পাখি, তুমি যদি এই সময় এরকম করো আমি কেমনে যাবো কও? ওই তুমি এই সময় আমার সাহস দিবা, তা না করে তুমি কান্নাকাটি করতেছো, আমার এই ভিতর থেকে একদম ভেঙে ফেলাইতেছো। এরকম করলে আমি যাইতে পারবো না। আমি তোমার সাহস দিব। তুমি আমার রেখে বিদেশে চলে যাইতেছো, কত বড় বড় মানুষের সাথে তুমি চলাফেরা করবা, সাদা চামড়ার মায়া মানুষ দেখবা, আর তুমি তুমি কইতেছো সাহসের কথা। সাহস দেওয়ার জন্য আমার ঠেকা পড়ে রয়েছে। এটা তুমি একটা কথা কই না? আমি তোমারে ভালোবাসি, তোমার সাথে এরকম করি বলে কি সবার সাথে করবো? সবাই কি করি? শোনো একটা কথা, শুধু গলা চামড়া মাইয়াকে দেশ থেকে যদি চাক্কা সুর করিও নাই মাসে, তবুও তোমার কায়া আঙ্গুলের যোগ্য। তুমি বোঝো না তোমার কতটা ভালোবাসে। তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো তোমার ঠিকই কল দিব। আরেকটা কথা কই, আমি জানি আমার মার সাথে তোমার বনি মনে হয় না, বয়স তো কম হয় নাই, 50 বছর হয়ে গেছে। আমার বাপে আমার মাটা ঠিক করতে পারে নাই, আমি কেমনে ঠিক করব? আমার মাটার সাথে একটু বনায় থাকবো। আমি তো সবসময় বনাই থাকি, কিন্তু তোমার মাই তো আমার সাথে লাগে যায়, সবসময় ভুল ধরবো, সবসময় কথা শোনাইবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার সাথে আমি কোনো কথা বাড়াবো না। তুমি দেখে শোনা যাইও আর ফোন দিও। আচ্ছা, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সময় মতো তোমার ফোন দিব। মায়ের দেখতেছি না, মাই কই? আম্মা কই আবার? আম্মা কি আর আমার সাথে দাঁড়ায় থাকবো? উনি তো আমারে দেখলেই স্যাত করে উঠে। সামনে আছে হয়তো, যাই দেখা পাবা। বউ, নিজের যত্ন নিয়ে খেয়াল রাখো, আমার এটা চিন্তা করো না বেশি। আসি। কি যা তো কথা কথাই শেষ হয় না। তুমি আর আল্লাহ দিয়ে দিয়ে তোমার পুলার বইয়ের মাথায় তুলো। পুরুর 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 করতেই থাই। তোমাকে সমস্যা কি? আমি বিদেশ যাইতেছি, তুমি এখানে দাঁড়াই আছো, তোমার পুতের বউ এখানে দাঁড়াই আছে। অন্তত আজকের দিনটা মিলেমিশে থাকবার পারো তো নাকি? আজকে ঝগড়া করার দরকারটা কি? আজকে আমি বিদেশ যাইতেছি, অন্তত হাসি খুশি ভাবে আমার এই বিদায়টা তো দিতে পারো। কেমনে মিলা থাকে? হ্যাঁ, তোর বউয়ের যে স্বভাব না, একটা বালা কথা কোন জানা খ্যাট্টাস করে ওঠে। আর ওই খ্যাট্টাস করে বউয়ের সঙ্গে আমি কথা কবার চাই না। সংসারে তো কোনো কাম কাজ দি পারে না, ঠ্যাঙ্গের পর ঠ্যাং দিয়ে সবসময় বই দেয়। ওই বউয়ের সঙ্গে আমি কথা কম না। ওইসে তোমার, অন্তত আজকে তোমার মুখে এইসব কথা আমি শুনতে চাই না। হাসি মুখে বিদায় দাও, আমি চলে যাই। আচ্ছা একটা কথা কত, এই যে তোমার মেয়ে এই বাড়িতে কেন করে আছে শ্বশুর বাড়ি থেকে? ওই যে শ্বশুর শাশুড়ির সাথে বনে না মা, পৃথিবীর সব মানুষ এক না, মিলেমিশে থাকা লাগবো। আমার কোনো কিছু খালি ঝগড়া করে এত ঝগড়া ভালো লাগে না আমার। আমি যদি বিদেশ যাওয়ার পরে শুনি যে তোমরা দুইজনে মিলেমিশে ঝগড়া করো, আমি কিন্তু শান্তি পাবো। ঠিক আছে, যা বালা হেলাই যাইস, আর দেখে হই না যাই, যা আমার কাছে ফোন দিস। আচ্ছা ঠিক আছে। আর যে হন, তুই কালকে বাইর যাবি গিয়া, আর তোর জামাইয়ের কবি আমি বিদেশ যাই টাকা পাঠাবো, দোকান দিয়ে বই থাকবো। তত সব খেয়াল রাখবি, আমার দেশ। ঠিক আছে, দাও। তোর ভাই ঠিকই কইছে, তুই যাইস গে। তোরা আর আমি পালবার হম না, তোর ভাইটা তো গেলই গে। গরু তিন দেখে আটা খেলো, হ্যাঁ দাম রাখো বোমা। এখন ওবেন বাইরে করে নাই, হাই রে আমার কপাল দে। ও বোমা মুন্ডে কইতা আছে কি যে করি। আইতাছি। গরু তিন দেখে আর ডাকো। আম্মা, আরেকটা তো মাঠে বাইন্দা দিয়ে আসছি, ঘাস খাইতেছে। ও আজকে সূর্য কোন দিকে উঠলো? এলকে কাম করতেছ? আচ্ছা ঠিক আছে। আম্মা শুনেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি জানি কি কথা কবা তুমি। তুমি তো এটাই কবার চাইতেছো। আমার পোলাটা বিদেশ গেছে গা, আমার সঙ্গে তোমার বনে না। তুমি তো বাপের বাড়ি যাবার চাইতেছো, তাই না? আমার রেলকা রাখে। ঠিক আছে যাও। না আম্মা, আমি এসব কিছুই কইতে চাইতাছি না। আমি আপনার কাছে মাপ চাইতাছি। কোন তো কি জন্য? এই যে আপনি আমার বকাঝকা করেন, ভুল ধরেন, আমি তো অভিমান করে থাকি, এই জন্য। যাই হয়েছে না হয়েছে, দোষ আপনার থাক বা আমার থাক, আমারা ক্ষমা করে দেন আম্মা। আপনার পুরো তো দেশের বাইরে চলে গেল, আপনি আর আমি এখন পুরো বাইরের মধ্যে থাকবো। আমি আপনি মা মায়ের মতো থাকবো।
কি জন্য আমগো রাগারাগি করতে হইব, মন কালাকালি করতে হইব কন্ত? আপনি আমার মা, আমি আপনার মাইয়া। আমি আপনার কাছে 2 হাত জোর করে কইতাছি, আপনি আমার সাথে ঝগড়া করেন না। জানেন আমি আপনার কত ভালোবাসি। রাগ করে না, যাই করে আমি আপনার আমার নিজের মাই মনে করি। এই মায়াটা খালি নিজের মায়া মনে করে বাড়িতে রাইখা দিয়ে ঝগড়া করেন না। আমি আমি সারা জীবন আপনার সাথে এইভাবে কাটা দিতে চাই আম্মা। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। বৌমা, আসলে দোষটা আমার, আমি বুঝি নাই। ভাবছিলাম পর তো পরিও, পরের মায়া কোনোদিন নিজের মায়া হয় না, কিন্তু নিজের মায়ার তো পরের মায়া এত ভালোবাসে, তুমি আমার এত ভালোবাসো, আমি আগে জানতাম না। ঠিক আছে মা, আজকের পরে থেকে এই যে কেন তো জীবনে কোনোদিন তোমার লগে ঝগড়া করবো না। আম্মা, কান্নাকাটি করা যাইব না। আপনার পোলাই তো আপনার দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। এখন যদি আপনি কান্নাকাটি করেন তাহলে কেমন হবে কত? হাসি খুশি থাকবে। চলেন এবার আপনার খাইতে দিন, আসুন। ওমা, রাফিয়া তুমি কই যাইতেছো ব্যাগ নিয়া? আমি শ্বশুর বাড়ি চলে যাইতেছি ভাবি। ওমা, আসলাই তো মাত্র কয়দিন হইল, এখন এবার শ্বশুর বাড়িতে চলে যাইতেছো মানে? কিছু হয়েছে নাকি? শ্বশুর বাড়ি থেকে কি ফোন দিছিল? না, ফোন দেন, আমি এমনিতেই চলে যাইতেছি। আচ্ছা তুমি রাগারাগি না করে কি হয়েছে কত? তোমরা এত ঝগড়া পড়াও মিলে গেছো গা। আমি আজকে শ্বশুর বাড়ি যে আমার শাশুড়ি পা ধরে মাপতাম, দেখি তখন মাপ না করে কই যায় আমার শাশুড়ি।